ব্যক্তিত্ব ও শক্তির সফলতা। যে যেখানেই থাকো, নিজের বলে বড় ও উন্নত হতে চেষ্টা করো। জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায়, এ তুমি বিশ্বাস করো। জাতীয়তা ও স্বাধীনতার কথা ভাববার আগে তুমি নিজেকে মানুষ করে তোলো। মানুষের ব্যক্তিত্বের উন্নতি ও মার্জিত বিকাশ ছাড়া স্বাধীনতা আর কিছুই নয়। এক ব্যক্তি বলেছেন, স্বাধীনতা শব্দের সঙ্গে সঙ্গে দেশের এক একটা মানুষের আত্মোন্নতির কথা মনে না করে আমি থাকতে পারি না। তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলো। কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না। এ কথা দার্শনিক মিল বলেছেন। তুমি যদি নিজের ক্ষতি নিজে করো, অজ্ঞতা ও পাপে নিজের উপর অত্যাচার আরম্ভ করো, তাহলে কে তোমাকে বড় করবে? তুমি কাজ করো, তোমার বন্ধু তুমিহীন আর কেউই নয়। তোমার ভেতরে যে শক্তি আছে, সেই শক্তির চর্চা তুমি করতেই থাকো। তুমি একদিন মহা মানুষ হতে পারবে। তুমি ছোট বংশে জন্মগ্রহণ করেছ বলে তোমায় যে লোকটা ছোট করে রাখতে চায়, সেই সবচেয়ে বড় ছোট। তুমি মানুষ, তোমার ভেতরে আত্মা আছে, ইহাই যথেষ্ট। বিশ্বাস করো, তুমি একদমই ছোট নও। খুব বড় বড় রাজরাজারাই যে জগতে কীর্তি রেখে যাবে এমন কোনো কথা নয়। শিক্ষা শুধু ভদ্র নামধারী এক শ্রেণীর জীবের জন্য নয়। বস্তুত ভদ্র বেশি বলে কোনো কথাই নাই। ক্ষুদ্র, ছোট এবং নগণ্য যারা, তারাও ভদ্র হতে পারে। তাদেরও শক্তি আছে, এ কথা তারা বিশ্বাস করুক। শিক্ষা, জ্ঞান, আলোচনা, চরিত্র ও পরিশ্রমের দ্বারা দরিদ্র মানুষের শ্রদ্ধার পাত্র তুমি হতে পারো। যে অবস্থাতেই থাকো না কেন, জ্ঞান অর্জন করো, পরিশ্রমী হও। মানুষ তোমাকে শ্রদ্ধা করতে শুরু করবে। তুমি ব্যবসায়ী, তুমি সামান্য দর্জি, তুমি পৃথিবীর এক কোণে পড়ে আছো, তুমি যদি সাধু ও চরিত্রবান হও, সেই অবস্থায় মনের দীনতা ও মূর্খতা দূর করতে একটু একটু করে পড়ো ও বড় বড় লোকের উপদেশাবলী ও জ্ঞানের কথা আলোচনা করো। তুমি দেখতে পাবে দিন দিন তোমার সকল দিক দিয়ে উন্নতি হচ্ছে। তোমার সম্মান, তোমার অর্থ সবই বেড়ে যাচ্ছে। পরীক্ষায় তুমি কৃতকার্য হও নাই, বিদ্যালয়ে বা কলেজে তুমি ঢুকতে পারো নাই, সেজন্য দুঃখিত হইও না। মানুষ চাই চরিত্র, জ্ঞান, ব্যক্তিত্ব ও শক্তি। মানব সমাজে রাস্তাঘাটে, দোকানের দোকানে, রেলে, স্টিমারে লক্ষ্য করে পর্যবেক্ষণ করো। তুমি যদি ইচ্ছে করো, প্রভূত জ্ঞান লাভ করতে পারবে। নিজের চিন্তা করবার শক্তি জাগিয়ে তোলো, দৃষ্টি আপনা আপনিই খুলে যাবে। সে দৃষ্টি দিয়ে সব
কিছুর ভিতর বাহির দেখতে থাকো। তুমি একদিন বড্ড বড্ড বড় মানুষ হবে। কলেজ শুধু তোমায় পথ দেখিয়ে দেয়, ইউনিভার্সিটি শুধু তোমায় পথ দেখিয়ে দেয়। সারা জীবন তোমার পথ তোমাকেই দেখতে হবে, তোমাকেই শিখতে হবে এবং তোমাকেই জ্ঞানার্জন করতে হবে। কলেজের কাজ তোমাকে স্বার্থপর, চতুর ও তস্কর করা নয়, তোমাকে স্কিলড করে তোলা নয়। বাড়িতে দালান দেবে, চোর তারকা হয়ে পুকুর কেটে সমাজে মর্যাদা লাভ করবে, সেজন্য কলেজ নয়, সেজন্য বিশ্ববিদ্যালয় নয়। কলেজ তোমাকে জীবনের কর্তব্য পথ দেখিয়ে দেয়, তোমাকে দৃষ্টি সম্পন্ন, কর্তব্য পরায়ণ ও চরিত্রবান, আত্মনির্ভরশীল, বিনয়ী ও সাহসী হতে বলে। কলেজের এই লক্ষ্য তা তুমি ঠিক করে নিয়ে নিজেকে নিজেই গঠন করতে চেষ্টা করো। তোমার কলেজে যাবার দরকার হবে না। কলেজে বা স্কুলে যাবার সুযোগ হলে খুবই ভালো কথা। যদি তা তোমার অবস্থায় না কুলায় তাহলে হতাশ হইও না, তাহলে নিরাশ হইও না। তোমাকে ছোট হয়ে থাকতে হবে না। জীবনের সকল অবস্থায়, সকল বয়সে তুমি চেষ্টার দ্বারা বড় হতে পারবে। তুমি মানুষ, তুমি অগ্নিস্ফুলিঙ্গ। তোমার পতন নাই, তোমার ধ্বংস নাই। অর্থ ও পশুত্ব সুখের বিনিময়ে জীবনের অপমান করো না। শেক্সপিয়র একজন সামান্য লোকের ছেলে ছিলেন। আমাদের দেশে হলে তাকে ছোট লোকের ছেলে ছাড়া আর কিছুই কেউ ডাকতো না, বলতো না। যে মহামানুষের কাছে সমস্ত ইংরেজ জাতির শক্তি ও সভ্যতা অনেকাংশে ঋণী, তিনিই ছিলেন সামান্য একজন লোকের ছেলে। জ্ঞান চর্চার দ্বারা নিজের ব্যক্তিত্বকে তিনি এত বড় আসন দিতে সক্ষম হয়েছিলেন যে যার তুলনা পাওয়া বড্ড কঠিন। ডক্টর লিভিংস্টোনের নাম শুনেছ? তার নাম জানো তোমরা? লিভিংস্টোন ছিলেন একজন জোলা। নৌযুদ্ধ বিশারদ স্যার ক্লাউডসলি শোভেল, তড়িৎ তত্ত্ববিদ স্টার্জন, রাইটার স্যামুয়েল ড্র, পাদ্রি উইলিয়াম ক্যারি চামারের কাজ করতেন। সাধনার দ্বারা এরা জগতে কীর্তি রেখে গিয়েছেন, যে কীর্তি শ্রেষ্ঠ মানুষেরা রেখে যেতে পারেন নাই। বস্তুত কর্ম ও কীর্তিহীন শ্রেষ্ঠ মানুষের কোনো মূল্য নাই। সমুদ্র উপকূলের এক নগরে এক ইংরেজ বালক কোনো এক দর্জির দোকানে কাজ করছিল। নিকট দিয়ে একখানা যুদ্ধ জাহাজ চলে যাচ্ছিল। ছেলেদেরই মতো সে সেই জাহাজের দৃশ্য দেখতে গেল। জাহাজের মূর্তি দেখে সহসা তার ইচ্ছে হলো সেই জাহাজে কোনো কাজ নেবে। তাড়াতাড়ি একখানা নৌকা নিয়ে সূচকাছির কথা ভুলে বালক জাহাজের অধ্যক্ষের নিকট উপস্থিত হল। অধ্যক্ষ বালকের উৎসাহ দেখে চমৎকৃত হলেন এবং তাকে গ্রহণ করলেন। এই সামান্য দর্জি বালক শেষমেশ অ্যাডমিরাল হয়েছিলেন। আমেরিকার রাষ্ট্রনায়ক অ্যান্ড্রিউ জনসনকে একসময় একজন
ঠাট্টা করে বলেছিল, দেশমান্য রাষ্ট্রনায়ক হলেও আপনি তো এককালে দর্জিই ছিলেন। নায়ক সে কথায় লজ্জিত না হয়ে বললেন, দর্জি ছিলাম, কিন্তু সবসময়ই ঠিক কাজ করেছি, কোনোদিন কাকেও ঠকায়নি। তুমি যে কাজই করো না কেন তাতে লজ্জা নাই। লজ্জা হয় অসৎ উপায়ে অর্থ উপার্জন করার মধ্যে। ভিক্ষা করাই কিংবা মূর্খ হয়ে থাকাই হলো লজ্জা। জ্ঞান লাভ কর, নিজের ভেতরে যে শক্তি আছে তাকে জাগিয়ে তোলো। তুমি ছোট হয়ে পড়ে থাকবে না। নিজেকে নিজে বড় করে তোলো, জগৎ তোমাকে বড় বলে মেনে নেবে। নিজেকে নিজের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলো, মানুষের শ্রদ্ধা তুমি লাভ করবেই। মানুষ কার কাছে মাথা নত করে, কার পায়ে ভক্তি অশ্রু ফেলে? জর্জ স্টিভেনসন ছিলেন একজন কয়লাওয়ালা, নিউটন চাষার ছেলে, মিল্টনের বাবা পোদ্দার। স্যার হামফ্রে ডেভি বলেছিলেন, তার উচ্ছ্বাসনের কারণ একমাত্র তার চেষ্টা। রাজা অ্যাড্রিয়েন যখন বালক ছিলেন তখন তার পড়বার তেলও জুটত না। রাস্তার আলোতে তিনি পড়াশোনা করতেন। এই সহিষ্ণুতা এবং এই সাধনায় তাদেরকে বড় করে তুলেছিল। ইংল্যান্ডের বহু মনীষীর জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত খুবই হীন। পরিশ্রম ও জ্ঞানার্জন দ্বারা তারা মানুষ হতে সক্ষম হয়েছিলেন। তবে তুমি কেন পারবে না?